بسم الله الرحمن الرحيم شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال الله عز وجل: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. وقال النبي صلى الله عليه وسلم: افترقت اليهود على 71 فرقة، وافترقت النصارى على 72 فرقة، وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة. قالوا: وما هي يا رسول الله؟ قال: ما أنا عليه اليوم وأصحابي، أو كما قال النبي صلى الله عليه وسلم. প্রথমে আমরা প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জতের সর্বোচ্চ দরবারে, যিনি আমাদেরকে আজ শুক্রবার দিবস মাগরিবের নামাজ পর জেদ্দা বুলাইল এলাকার জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, যেখানে আমরা কোরআন ও সুন্নাহ থেকে এমন কিছু আলোচনা শুনব যা আমাদের ঈমান এবং আকীদাকে সংশোধন করবে। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রান্তীয় উপস্থিতি, প্রান্তীয় প্রবাসী ভাইরা, আপনারা হয়তো জেনে থাকবেন আজকে আমাকে এই স্থানে যে বিষয়ের উপরে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, সেই বিষয়টি হচ্ছে শিয়াদের আকীদা। আপনারা শিয়াদের সবাই কিছু জানেন, কিছু কিছু জানেন। এটা খুব পরিচিত শব্দ, শিয়া শব্দটা খুব পরিচিত না আমাদের সমাজে, কিন্তু তাদের আকীদা কি, তাদের বিশ্বাস কি, তাদের মূলনীতি কি, তাদের ধর্মীয় চেতনা কি, সেটা আমাদের জানা দরকার। কেন জানা দরকার? এই জন্য যে বর্তমান বিশ্বে এই গ্রুপের একটা রাষ্ট্র আছে। কি নাম রাষ্ট্রের? হ্যাঁ, ইরান। এবং এটা শিয়াদের শাসিত সরকার এবং সেখানকার প্রত্যেকটা কার্যকলাপ এই আকীদার উপরে, এই বিশ্বাসের উপরে, এই ধর্মের
এবং আমাদের সমাজে অনেক মুসলিম তাদেরকে আবার খাঁটি মুসলিম মনে করে। অনেকের কাছে এরা নাকি আমরা আদর্শ। এমন কিছু ইসলামী দল বা ইসলামী রাজনৈতিক পার্টি আছে, তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বা তাদের কাছে নাকি এটা একটা মডেল রাষ্ট্র এবং বলা হয় ইসলামী রাষ্ট্র। এবং তারা তাদের আমাদের দেশের ইসলামী পার্টির নেতৃবৃন্দরা ওই দেশের শিয়া শাসিত দেশের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলে তারা মান্য করে এবং তাদেরকে আদর্শ রূপে গ্রহণ করে। এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের উদাহরণ পেশ করে যে ওই বিপ্লবের মতো বিপ্লব আমার দেশে করতে হবে এবং ওরা যেভাবে ইসলাম কায়েম করেছে আমাদের ইসলাম কায়েম করতে হবে। প্রিয় ভাইরা, এই কথাগুলো যদি আমরা আজকের আলোচনা শুনি তাহলে এই কথাগুলো যে কত ভয়ানক আপনি বুঝতে পারবেন। এখন থেকে 4 বছর আগে মদিনা মুনাওয়ারাতে ইসলামিক সেন্টারে আমি এই বিষয়ের উপরে সংক্ষেপে কয়েক মিনিট আলোচনা করেছিলাম। এক ভাই বলছেন আমি এখানে 24 বছর যাবত আছি এবং 18 বছর যাবত এই সংগঠনে আমি একজন উচ্চ পদধারী ব্যক্তি। আপনি যে কথাগুলো এই দল সম্পর্কে বললেন আমি কখনোই শুনিনি। আমি বললাম যে এই কথাগুলো হয়তো আজকে আমি আপনার সামনে কথা প্রসঙ্গে আপনার সামনে এসে এখানে বলে ফেলেছি, কিন্তু প্রতিটি কথার ডকুমেন্ট আছে। তাদেরই বই পুস্তক থেকে এই কথাগুলি উল্লেখ করা সম্ভব এবং হয়তো সবগুলি ডকুমেন্ট আমি আপনার সামনে উপস্থাপন করতে পারবো না, কিন্তু আমার কাছে যে নোট আছে বিশাল সাগর থেকে কিঞ্চিত কয়েক ফোঁটা শুধু নিয়ে এসছে এখানে। এগুলি শুধু যদি পড়ে শোনায় তার এরকম 4টা মহাজনা 4টা বক্তব্য লাগবে, কিন্তু মূল কয়েকটি কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে ওই আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমাদের জেনে রাখা দরকার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জাতি রূপে প্রেরণ করেছেন, এমন একটি উম্মত রূপে আমাদেরকে প্রেরণ করেছেন যে এরকম শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত আগের যুগে কোনো নবী ছিল না। আমাদের শ্রেষ্ঠত্ব মহান রব্বুল আলামিন কর্তৃক স্বীকৃত। এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব এই উম্মতের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতের যে স্রষ্টা সেই মহান রব্বুল আলামিন কর্তৃক স্বীকৃত। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি উম্মত ওয়াসাত করেছি, সর্বশ্রেষ্ঠ উম্মত করেছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারার আয়াত, যে তোমরা মানুষের সাক্ষী স্বরূপ হবে আর তোমাদের সাক্ষী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সাক্ষী স্বরূপ মানে আগের যুগের যত নবী এবং রাসূল অতিবাহিত হয়ে গেছে, তারা যে নবীদের অনুসরণ করেছিল এবং নবীদেরকে মেনেছিল, ওই নবীদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা যে তোমাদের দাওয়াত তোমাদের উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছিলে তার প্রমাণ কে প্রশ্ন করবে? আল্লাহ প্রশ্ন করবে। কাকে? নবী রাসূলদেরকে। আগের যুগের 1,24,000 নবী রাসূল দুনিয়াতে অতিবাহিত হয়েছে। তিরমিজির riwayat আছে, এটা সহিহ হাদিস। আর একটা হাদিস বলেন না কত? 2,24,000, ওটা কিন্তু দাঈফ, ওটা সঠিক নয়। 1,24,000 সহিহ riwayat, এর মধ্যে 315 জন হচ্ছেন রাসূল আর বাকিজন হচ্ছেন সবাই নবী। এই নবীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন তোমাদেরকে যে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, মানুষকে হেদায়েত করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করেছো? তখন নবীরা বলবেন হ্যাঁ করেছি। তখন
প্রশ্ন করা হবে যে তোমাদের এই কথার পক্ষে কোনো সাক্ষী আছে কি? তোমাদের এই কথা যে তোমরা যে দাওয়াত পৌঁছে দিয়েছিলে তোমাদের উম্মতের কাছে, তোমাদের এই দাবির পক্ষে কোনো সাক্ষী আছে কি? ওই নবী রাসূল বলবে যে হ্যাঁ, আমাদের এই দাবির পক্ষে সাক্ষী আছে, আর সেই সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদী। এবার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি সাক্ষী দিচ্ছ যে এরা তাদের দায়িত্ব পালন করেছে? হ্যাঁ, আমরা সাক্ষী দেব, সবাই সাক্ষী দেব, আমরা কোরআনে এবং হাদিসে এই কথাটি পেয়েছি। তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করবেন যে তোমরা যে তোমাদের দাবিতে সত্যবাদী, তোমাদের সাক্ষী কে? তখন আমরা বলবো আমাদের সাক্ষী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তখন তাকে সামনে পেশ করে দেওয়া হবে, আর কোনো প্রশ্ন নেই। ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ। এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার দ্বীন, ইসলাম, কোরআন এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে এবং ঐক্যবদ্ধ থাকতে আদেশ করেছেন এবং বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি 3টা দোয়া আল্লাহর কাছে পেশ করেছেন, তার মধ্যে 2টা দোয়া কবুল হয়েছে আর একটা দোয়া কবুল হয়নি। তিনি দোয়া করেছিলেন যে আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে যেন ধ্বংস না করে দেওয়া হয়, তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কবুল করেছেন। তাদের পাপের কারণে গজব আযাব নাযিল করে তাদেরকে সমূলে বিনাশ না করে দেওয়া হয়, আল্লাহ সেটা কবুল করেছেন। আরেকটি দোয়া ছিল যে আমার উম্মতের মাঝে যেন ফিরকাবন্দি না হয়, ইখতিলাফ না হয়, পরস্পরের মধ্যে যেন বিভেদ না হয়। আল্লাহ তাআলা বিশেষ হিকমতে এই দোয়াটা কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিদের নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। আর খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে। তিনি বললেন যে আমার উম্মত অচিরেই 73 দলে বিভক্ত। কয় দলে? 73 দলে বিভক্ত হবে, এবং এই 73 দলের মধ্যে 72টি দলে জাহান্নামী। একটি মাত্র দল তারা হচ্ছে কি জান্নাত। তাহলে এই উম্মতের মধ্যে ইখতিলাফ, মতভেদ, ফিরকা, বিভেদ, বিচ্ছিন্নতা হবে, এটাকে কিয়ামতের আলামত। তাই বলে কিন্তু এটা প্রমাণ হচ্ছে না তাহলে আমরা ইখতিলাফ করি। যেহেতু নবীজি বলেছে যে ইখতিলাফ হবে, তো আমরা ইখতিলাফ করি। এই ইখতিলাফ করাটা বৈধ প্রমাণ করা হচ্ছে না এখানে, বরং এটা মানুষের স্বভাব, শয়তানের প্ররোচনায় তারা ইখতিলাফ করবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইখতিলাফ থেকে, মতভেদ থেকে বেঁচে ঐক্যবদ্ধ থাকার জন্য হুকুম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়াশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে তারা অচিরেই অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবে। ওই ইখতিলাফ যখন হবে তখন কি করতে হবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি আদু আলাইহি বিন নওয়াজিব ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর।
তিনি বললেন ইখতিলাফ যখন দেখতে পাবে তখন তোমাদের করণীয় হবে আমি এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে আগে গ্রহণ করা, এবং তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরবে। তার মানে মাড়ির দাঁত দিয়ে যে কোনো কিছু ধরা হয় তাহলে শক্ত হয়। তারপরে বুঝাতে চাইলেন যে তোমরা বিচ্ছিন্ন হবে না, কোরআন এবং সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিন তাদের রীতিনীতিকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। আর খবরদার এই দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করবে না, কেননা প্রত্যেক নতুন হচ্ছে কি বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্ট পরিণাম কি জাহান্নাম। হাদিসটি আরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে আছে। প্রান্তীয় ভাইরা, তাহলে ইখতিলাফ মতভেদ উম্মতের ভিতরে হবে, কিন্তু বাঁচবে ওরাই, সফল হবে ওরাই, নাজাত পাবে ওরাই যারা ওই ইখতিলাফটাকে চিনতে পেরে ইখতিলাফ থেকে দূরে থেকে তার ঐক্যবদ্ধতার দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে প্রবর্তিত হবে এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। কি বলেছেন সুস্থ বলেছিলাম যে ৭২টা দলই যাবে জাহান্নামে। জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতীদের সংখ্যা বেশি? জাহান্নামীদের সংখ্যা বেশি। জাহান্নামের সংখ্যা হচ্ছে ৭২, আর জান্নাতের সংখ্যা হচ্ছে মাত্র ১। এই এক যে নাজাতপ্রাপ্ত দল, ওটার পরিচয়ের বিস্তারিত বিবরণ আমি আজকে বলবো না, কারণ ওটা আমার আজকে সাবজেক্ট নয়। ওই যে ৭২ দল আছে তার মধ্যে একটি দলের পরিচয় আমি আপনার কাছে আলোচনা করব, আর সেটা হচ্ছে শিয়া দল। এটা আমার কথা নয়, পূর্ব যুগের উলামায়ে দ্বীন তাদেরকে ৭২ দলের অন্তর্ভুক্ত ঘোষণা করেছে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, পরবর্তী যুগের আমাদের ভারতীয় মহাদেশ উলামায়ে কেরাম ইবনুল হুমাম, মোল্লা আলী কারি প্রমুখ অসংখ্য অগ্রত উলামায়ে কেরাম তাদেরকে ওই ৭২ দলে অন্তর্ভুক্ত করেছে। যেহেতু আমি বলেছি আপনাদের সামনে যে এরা ইসলামের লেবাস করে মুসলমানদের মধ্যে মুসলমানদের প্রকৃত আকীদাকে ধ্বংস করার জন্য, যেহেতু তারা তৎপর এবং কিছু কাফের মুসলিম তাদেরকে ইসলামের মডেল মনে করে তাদের বিপ্লবকে গ্রহণ করে সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়, তারা যে ভয়ানক অবস্থার ভিতরে আছে এই জন্য তাদের থেকে সতর্ক থাকা আবশ্যক, ঠিক কিনা? তাদেরকে চিনতে হবে এবং তাদের থেকে সতর্ক থাকতে হবে। আপনি যদি আপনার শত্রুকে না চেনেন তাহলে ওই শত্রু আপনার ক্ষতি করবে কিনা? অবশ্যই ক্ষতি করবে। অতএব শত্রুকে চিনতে হবে কিসের জন্য? তার সাথে বন্ধুত্ব করার জন্য, তা থেকে সতর্ক থাকার জন্য। বিশেষ করে ওই শত্রু যদি আপনার বন্ধুরূপী হয়, ওই শত্রু যদি আপনার বাড়ির ভিতরে হয়, ওই সব শত্রু যদি আপনার গোষ্ঠীর ভিতরে হয়, আরো সমস্যা না? আরো সমস্যা। ভাইরা আমার, ইসলামের নাম ধারণ করে যেই ফিরকা আছে আমাদের মুসলিম বিশ্বে নিজেদেরকে বড় একটি ইসলামী দল করে দাবি করে, আসুন তাদের পরিচয় সম্পর্কে আমরা জানি, তাদের আকীদা বিশ্বাস কি, তাদের ধর্মীয় বিশ্বাস কি, আমরা তা জানার চেষ্টা করি। আসুন তাহলে শিয়া কারা? প্রথম প্রশ্ন হচ্ছে শিয়া কারা? তাদের একজন আলেম নাম হচ্ছে মুহাম্মদ বিন মুহাম্মদ ইবনে নোমান। তিনি বলছেন তাদের একটা কিতাব আল মুখতারাত, আওয়াইলুল মাকারাত ফিল মাযাহিবিল মুখতারাত, এই কিতাবের মধ্যে তিনি বলছেন যে শিয়া হচ্ছে ওরা যারা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব রাখেন, এই জন্য যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হচ্ছেন প্রকৃত শাসক বা খলিফা, এবং তার পূর্বে যারা খলিফা রূপে প্রতিষ্ঠিত ছিল তাদের খেলাফতকে বাতিল বলে যারা বিশ্বাস করে তারা হচ্ছে শিয়া। তাদের বিশ্বাস মতে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন অনুসরণীয় এবং সকলেই তার অনুসরণ করবে, তিনি কার অনুসরণ করবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খলিফা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছাড়া অন্য সমস্ত খলিফাকে যারা বাতিল বিশ্বাস করে তারা হচ্ছে শিয়া। আর তাদের আরেকজন ইমাম বলতেছেন যে এরা হচ্ছে যারা 12 জন ইমামকে ইমাম বলে বা খলিফা বলে মান্য করে। এটা হচ্ছে হুসাইন আন-নুরি আত-তাবরাসি তার কিতাব মুস্তাদরাকুল ওয়াসাইল এর মধ্যে বলছে ইসনা আশার 12 জন ইমাম, তারা 12 ইমামে বিশ্বাস করে। তাদের প্রথম ইমামকে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর এই প্রথম ইমাম বা আলী রাদিয়াল্লাহু তাআলা এর আগে পরে আগে যারা আছে অন্যান্য ইমাম বা শাসক বা খলিফা তারা কেউ ইমাম নয়, তারা সবাই বাতিল। এবং এর পরে যারা ইমাম হয়েছে তারা হচ্ছে 12 জন। সব করে নাম পড়লে সময় লাগবে। প্রথম হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হচ্ছে হাসান, 3 নম্বর হোসেন, 3 নম্বরে হোসেনের পরে হচ্ছে হোসেনের ছেলে আলী বিন হোসেন। এইভাবে শেষ ইমাম হচ্ছে মুহাম্মদ বিন হাসান ইবনে আলী, যাকে আবুল কাসেম বলা হতো, যাকে তারা বলে এখন মাহদী, যাকে তারা বলে যে এই যুগের সে হচ্ছে মাহদী। তাদের বিশ্বাস মতে 255 হিজরিতে উনি জন্মলাভ করেছেন এবং 256 হিজরিতে উনি নিরুদ্দেশ হয়ে গেছেন। 1 বছর পরে, 1 বছর শিশু অবস্থায় উনি গায়েব হয়ে গেছেন, নিরুদ্দেশ হয়ে গেছেন। কোথায় নিরুদ্দেশ হয়েছেন? তাদের বিশ্বাস মতে ইরানের একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে সিরদাব। কি নাম? সিরদাব। মনে রাখবেন, আমি প্রশ্ন করব। সিরদাব নামক এলাকায় উনি গায়েব হয়ে গেছেন এবং তাদের বিশ্বাস মতে উনি এখনো জীবিত। 256 হিজরি, আর এখন কত? 1434 হিজরি। তাহলে প্রায় 1200 বছরের কাছাকাছি। এখন থেকে উনি ওই জায়গাতে গায়েব হয়ে আছেন। এখনো প্রতি বছর এরা ওই সিরদাবে গিয়ে এদের যারা স্থানীয় ভগবতী বড় পাগড়িওয়ালা এরকম ওই পাগড়িওয়ালাদের যারা স্তর আছে, যারা উচ্চ শ্রেণীর পাগড়িওয়ালা, তারা সেখানে যায় ভাই বলে যে হে আমাদের ইমাম বের হয়ে আসেন, হে আমাদের ইমাম বের হয়ে আসেন। তাদের ইমাম নাকি তাদের সাথে মাঝে মাঝে কথাও বলে এবং বলে যে হ্যাঁ মসজিদে আসতেছে। সিরিয়ার একজন শেখ আদনান আল-হুর তার নাম, উনি এই সাবজেক্টের উপরে অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করা এবং শিয়া আকিদাকে বাতিল করার সাবজেক্টে উনি অত্যন্ত বড় জ্ঞান এবং বিশেষজ্ঞ। তিনি এক টকশোতে হচ্ছে আস-সাফা নামক একটা টিভি চ্যানেল, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত এবং সম্পূর্ণ দিন প্রচার হয় সেখানে। তিনি বলেছিলেন যে আমার একটা গাড়ি আছে, আমি তো খুব ধনী মানুষ না, আমার একটা গাড়ি আছে, আমি গাড়িটা দিয়ে দেব যদি কোন আপনারা শুধুমাত্র পাগড়িওয়ালা সেখানে যাবেন ওই ইমামের সাথে, ইমাম মাহাদির সাথে দেখা করার জন্য, তা কেন হয়? আমাদেরকে নিয়ে যান। আর যদি আমাদেরকে নিতে আপনাদের কোনো খারাপ মনে হয় তাহলে এই যে উপস্থাপক আছে উনিকে নিয়ে যান, উনি একটা নিরপেক্ষ মানুষ এবং উনি যে কথাবার্তা বলে বর্তমানে আধুনিক টেকনোলজি আছে, মোবাইলে রেকর্ড করে নিয়ে আসা আমরা সবাই শুনি। যদি আপনারা এটা করতে পারেন তা আমার গাড়িটা দিয়ে দেব, আমার আর কিছু দেওয়ার কিছু নেই। তাদের ধারণা মতে ওই ইমাম বের হয়ে আসবে, বের হয়ে এসে সারা পৃথিবীর উপরে ইসলামের কার্য পরিচালনা করবে। মাহদী সম্পর্কে হাদিস আলোচনা আছে, শেষ যুগে ইমাম মাহদী আগমন করবেন এবং তিনি ঈসা আলাইহিস সালামের সাথে একত্রিত হয়ে দাজ্জালকে হত্যা করবেন এবং সেই মাহদীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা এবং তার ইমামতিতে ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবেন, তাকে সাথে নিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এই হাদিসে আছে। তাদের দাবি মতে এই ব্যক্তি হচ্ছে সেই মাহদী।
এবং এটা হচ্ছে 12তম ইমাম। আর এই জায়গাতে এসে ইমামতি শেষ। এই 12 জন ইমামের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা হচ্ছে শিয়া। এবং এই শিয়াদের মধ্যে 22টি দল আছে। কোন ওলামা বলেছেন এদের দল হচ্ছে 32টা। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দল হচ্ছে ইসনা আশারিয়া। তার মধ্যে ইসমাইলিয়া আছে, জাইদিয়া আছে, তারপর কুল্লাবিয়া আছে, নুসাইরিয়া আছে, আলবিয়া আছে। আপনার এই যে সিরিয়ার যে শাসক বাশার আসাদ, আল্লাহ তাকে ধ্বংস করবেন, আল্লাহ লাল করেন, এই লোক আহলে সুন্নাত জামাতের হাজার হাজার লোককে খুন করেছে। যখন থেকে সেখানে বিপ্লব শুরু হয়েছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 1 লক্ষের বেশি মানুষকে হত্যা করেছে। সে কোন আকীদার লোক? সে হচ্ছে শিয়াদের একটি গ্রুপ, নুসাইরিয়া আকীদার লোক। তাকে আলবী বলা হয়। আলবী কাদেরকে বলা হয়? আলবী ওদেরকে বলা হয় যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে বিশ্বাস করে। এই গ্রুপের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত অবস্থাতেই ওইরকম একটা গ্রুপ বের হয়েছিল যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বলে ঘোষণা দিয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধরে রাগের বশবর্তী হয়ে, যে তোমরা আল্লাহর সাথে আমাকে অংশ স্থাপন করছো, রাগের বশবর্তী হয়ে তাদেরকে ধরে আগুনে পুড়িয়ে হত্যা করে। তাদের মধ্যে যারা পালিয়ে বেরিয়ে গেছিল, ওদের মধ্যে কেউ কেউ বলেছে যে আমাদের ইমানটা পাকা হয়ে গেছে, উনি সত্যি এলাম। ওই কিভাবে? যে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়ার অধিকারী ক্ষমতা একমাত্র আল্লাহ। তো আলী যদি আল্লাহ না হবেন, যদি আমাদেরকে আগুনে পুড়াবেন, আমাদের ইমান পাকা হয়ে গেল। ওই গ্রুপের লোক এখন পর্যন্ত আছে। তাদের এটা হচ্ছে আপনার এই সিরিয়ার এই গোষ্ঠী হচ্ছে সেই আকীদাতে অসংখ্য দলের ভিতরে রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী যে দলটা বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে শিয়া ইসনা আশারি। আপনার কিছুদিনের মধ্যে আপনি দেখবেন, আমি আজকে সকালে পত্রিকা পড়ছিলাম, তো যে প্রিন্স করিম আগা ইসমাইলি সম্প্রদায়ের সেটাকে ঢাকা দিয়েছে। তাদের হেডকোয়ার্টার হচ্ছে ব্রিটেন। তাদের বিশ্বাস মতে তাদের স্ত্রী হিসেবে ব্যবহারের জন্য আপনার নিজের মেয়ে বা বোন এমনিতে তাদের কোনো বাধা নেই। আরেকটা গ্রুপ হচ্ছে দুরুস লেবাননে আছে, নুসাইরিয়া, তারপর নুসাইরিয়া আছে আপনার সিরিয়াতে, দুরুজ আছে আপনার লেবাননে, সেখানে ইসনা আশারিয়া আছে, ইসমাইলিয়া আছে, সেখানে সবই আছে। আর একটা সেটা আপনার গ্রুপ হচ্ছে জাইদিয়া, এই গ্রুপটা আছে ইয়ামানে। জাইদিয়া গ্রুপটা আহলে সুন্নাত জামাতের অনেক বেশি নিকটবর্তী। তারা শুধুমাত্র খেলাফতের ক্ষেত্রে আবু বকর ওমরকে তারা মানে, কিন্তু ওসমানের উপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দেয়। যায়েদ বিন হাসান বিন আলী, উনার কাছে ইসনা আশারিয়া গ্রুপের একদল লোক যাই প্রশ্ন করলো যে আপনি আবু বকর এবং ওমর সম্পর্কে কি ধারণা পোষণ করেন? তখন তিনি বলেছেন যে ওনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তখন তাদের এই কথাটাকে প্রত্যাখ্যান করেছিল। তখন থেকে তাদের নাম হয় প্রত্যাখ্যানকারী বা রাফেজি মানে প্রত্যাখ্যানকারী। সেই সময় বড় আলেম ছিলেন যায়েদ বিন হাসান। ওই যায়েদ বিন হাসানের কাছে যখন তারা গেল এবং তার এই কথাকে প্রত্যাখ্যান করলো, তখন তাদেরকে বলা হয় রাফেজি। তাহলে শিয়া ইসনা আশারিয়া, ওদের আরেক নাম হচ্ছে কি রাফেজি। তারা ওসমান আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রত্যাখ্যান করেছিল। এইভাবে তাদের নাম ইসনা আশারিয়া হয়, রাফেজি হয় এবং আগে থেকে শিয়া হয়। ভাইরা আমার, এই রাফেজিরা বা এই শিয়াদের উৎপত্তি কখন থেকে হয় এটা প্রশ্ন। এদের উৎপত্তি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়।
আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। এই লোকটা ইয়ামান থেকে গেছিল মদিনায় গিয়ে প্রথমে সে নিজেকে মুসলমান রূপে জাহির করে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহুদিদেরকে হত্যা করেছিলেন এবং তাদের গাদ্দারি করার কারণে এবং তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, এই জন্য রাগ করে বা প্রতিশোধ নেওয়ার আশায় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই লোক তখন গোপনে ষড়যন্ত্র শুরু করে এবং সে এটা ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের প্রকৃত হকদার হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তারা যারা আলীকে মানবে এবং আলীকে খলিফা বলে গ্রহণ করবে তারা হচ্ছে আলী দলের লোক। শিয়া শব্দ হচ্ছে কি? দল। শিয়া শব্দ হচ্ছে কি? দল। কিসের দল? শিয়া ও আলী, আলীকে সহযোগিতাকারী দল। সুতরাং আলীর পক্ষে যারা তার এই মতকে গ্রহণ করেছিল তাদেরকে শিয়া বলা হয়েছে। পরবর্তীতে আবু বকর এবং ওমরকে প্রত্যাখ্যান করার পর তারা হচ্ছে আবার রাফিজি। এরা আবার ওই যে 12 ইমামকে বিশ্বাস করার পর তারা হচ্ছে আবার কি? ইসনা আশারি। ইসনা আশারি মানে 12, মানে শিয়া ইসনা আশারিয়া বা রাফিজি ইসনা আশারিয়া। আচ্ছা, তাদের যে মানে মূল ইমাম আব্দুল্লাহ বিন সাবা ছিল, তাদেরই বই থেকে দেখেন, তাদেরই বই থেকে এই কথা প্রমাণিত আছে যে সাবাইয়া হচ্ছে ওই দল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বলে বিশ্বাস করে এবং বলে যে আলী হচ্ছে ইমাম, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। এবং তারা হচ্ছে সাবাইয়া দল হচ্ছে আসহাবু আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন সাবার সাথীরা বা তার অনুসরণকারীরা। এই আব্দুল্লাহ বিন সাবা ঘোষণা করে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে প্রকৃত খলিফা, আর এই ব্যক্তি প্রথম আবু বকর, ওমর, ওসমান এবং অন্যান্য সাহাবায়ে কেরামের বিরুদ্ধে জনগণকে সে খেপিয়ে দেয় যে এরা সকলে আলীর অধিকারকে ছিন্ন করেছে বা ক্ষুণ্ণ করেছে এবং এই কথায় ঘোষণা দেয় যে এই সমস্ত সাহাবীদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে হবে, তাদের থেকে আমাদের সম্পর্ক ছিন্ন ঘোষণা করতে হবে, তাহলে আমরা আলীর অনুসরণকারী গণ্য হব। এবং সে কথাও বলে যে আলী রাদিয়াল্লাহু আনহুই নাকি এই হুকুম দিয়েছে। শিয়াদের একটি গ্রুপ একথা বলে যে আব্দুল্লাহ বিন সাবা কানা ইহুদিয়ান, সে ইহুদি ছিল, ফাআসলামা, সে পরবর্তীতে মুসলমান হয় বা ইসলাম প্রকাশ করে, অতঃপর সে আলীর অনুসরণকারী রূপে নিজেকে জাহির করে। এই গ্রুপের এই ইসনা আশারিয়া বা রাফিজি গ্রুপের আকীদা কোরআন সম্পর্কে কি, আল্লাহ সম্পর্কে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি, সাহাবায়ে কেরাম সম্পর্কে কি, আল্লাহর রাসূলের স্ত্রীদের সম্পর্কে কি, সাধারণ মুসলিমদের সম্পর্কে তাদের আকীদা কি, তারা এই মুসলিম বিশ্বে তাদের ইতিহাস, সেই ইতিহাসে মুসলমানদেরকে তারা কিভাবে সহযোগিতা করেছে বা তাদের কি উপকার করেছে, এগুলি আমাদের একটা একটা জানা দরকার। তাই না? সময় কুলাবে কিনা? এখানে আমরা আসুন কোরআন সম্পর্কে তাদের আকীদা কি। কোরআন সম্পর্কে তাদের আকীদা হচ্ছে এই যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করেছেন। কি ভুল করেছেন? কোরআন নাযিল করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন ওই ওহী যেন নাযিল করা হয় আলীর কাছে। কার কাছে? আলীর কাছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, এজন্য ভুল করে জিবরাইল ওহী দিয়েছে মুহাম্মদ। আচ্ছা, আমাদের সমাজে একদল মানুষ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উচ্চারণ করার সময় কি বলে? তাই না? শুনেছেন? এবং এই কথাটা সাধারণ জনগণ তো অবশ্যই, এমনকি
অনেক বক্তা, অনেক আলেম, অনেক ইমাম, তারা এই কথাগুলো আলোচনা করতে গিয়ে রাসূল পরিবারের সম্পর্কে, তার সাহাবীদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফাতিমার নাম আসলেই বলে কি মা ফাতিমা। তাদের এই কথাটা কোথা থেকে এসে জানেন? এই ইসনা আশারিয়া যে গ্রুপ বিশ্বাস করে যে জিবরাইল আলাইহিস সালাম ওহী দিতে ভুল করেছে, তাদের কাছ থেকে এই আকীদা আমাদের সমাজে ছড়িয়ে গেছে। অথচ বেকুবদের এটা খুশি। তাদের বিশ্বাস মতে প্রকৃত নবী হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। আর যেহেতু আলীর স্ত্রীকে ফাতিমা, সুতরাং ফাতিমা হচ্ছে, আলী হচ্ছে নবী আর ফাতিমা হচ্ছে নবীর স্ত্রী, অতএব তিনি মুমিনদের মা। সেখান থেকে মা ফাতিমা। কোন যুক্তিতে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আহজাব 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মুমিনদের মা। ফাতিমার মায়ের নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তো উনি যদি কোরআনের ভাষা অনুযায়ী মুমিনদের মা হয়, মা খাদিজা যদি তাকে সম্বোধন করা হয়, তাহলে তার মেয়ে ফাতিমাকে কোন যুক্তিতে মা ফাতিমা বলে আপনি সম্বোধন করেন? চিন্তা করেছেন কোন সময়? যে সমস্ত আলেমরা এইভাবে বক্তব্য দেয়, তারা কোন সময় চিন্তা করেছে? কোরআনের বিরোধিতার কথা হয়ে গেল না এটা? কোথা থেকে পেয়েছে তারা এই আকীদা? কোথা থেকে এসেছে এই কথা? শিয়াদের থেকে এসেছে। আমাদের বাংলাদেশে বা ভারত উপমহাদেশে ইসলামের অনেক বিষয় আগমন করেছে ওই পারস্য দেশ থেকে। যার কারণে দেখবেন যে আগের যুগে ইসলামী বই পুস্তক ফার্সি ভাষায় পড়তে হতো এবং ফার্সি ভাষার ব্যাপক প্রাধান্য ছিল। একটা কিতাব আছে আমাদের দেশে, কিতাবের নাম হচ্ছে নাফিউল খালায়েক, নিয়ামত কোরআন। শুনেছেন না? নাফিউল খালায়েক একটা কিতাব, এটা তো মোটা কিতাব, বহুকাল ছিল আমাদের কাছে কিতাবটা। নাফিউল খালায়েক এই কিতাবটার লেখক হচ্ছে ভারতের একজন লেখক সদরুদ্দিন। কি নাম? এটার অনুবাদ হচ্ছে শর্ষিনা পীর সাহেবের জামাই, তার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ। উনি কিন্তু মারা গেছেন কিছুদিন আগে, মনে হয় বছর 2 হলো মারা গেছে। শাহ ওলিউল্লাহ মারা গেছে। অনুবাদ হচ্ছে শাহ ওলিউল্লাহ। এই কিতাবের মধ্যে একটা তাবিজ আছে, মানে একটা চ্যাপ্টার আছে, দীর্ঘ বিষয়, সেটা তাবিজের উপরে। আমি মূল কথাটা এখানে বলতে চাচ্ছি যে সেই তাবিজটার নাম হচ্ছে নাদে আলী। তাবিজের নাম কি? নাদে আলী। নাদে আলী মানে আলীকে ডাকে। যে কোনো বিপদ আপদে আপনি যদি এই তাবিজ ব্যবহার করেন, গলায় লটকিয়ে রাখেন, বা বিপদে পড়লে ওই তাবিজকে আপনি ব্যবহার করেন, তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন। আর বিপদ না আসলে তাবিজ যদি কাছে থাকে, তাহলে বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন, বিপদ আপনার কাছে ফিরতে পারবে না। কি লেখা আছে ওই তাবিজে? কি বলছে? নাদে আলিয়া মাজহার আজাইব তাজিদু আওনান লাকা ফিন নাওয়াইব ওয়া কুল্লু হামমিন ওয়া গাম্মিন তানজালি বিরহমাতিকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ওয়া বিবিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। আপনি আলীকে ডাকেন, আলীকে ডাকেন, আপনি আলীকে ডাকেন, না যে আলী ডাকেন, আলীকে ডাকেন, তাজিদহু, আপনি তাকে পাবেন মাজহারুল আজায়েব। মাজহারুল আজায়েব, সব ধরনের আশ্চর্য এই আলী থেকে প্রকাশ পেয়েছে। আউনান লাকা ফিন নাওয়াইব, বিপদ আপদ থেকে বাঁচার সহযোগিতা আপনি পাবেন তার কাছে। কুল্লা হামমিন ওয়া গাম্মিন, প্রত্যেক দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ রহমতে। হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, নবীর নবুয়তের বিনিময়ে হে নবী হে নবী হে নবী, এবং আলীর বেলায়েতের বিনিময়ে হে আলী হে আলী হে আলী। ভাইরা আমার, আমাদের দেশে সমাজের লোকেরা শিয়া দ্বারা এমনভাবে প্রভাবিত হয়েছে যে যখন দেখবেন যে শক্ত কোনো কাজ করতে হয় বা বড় কোনো জিনিস মাথায়
উঠায়ে অথবা ঠেলে নিয়ে যেতে হয়, তখন তারা শক্তি সঞ্চয় করার জন্য বলে ইয়া আলী, বলে না ইয়া আলী। কোথা থেকে আসলো? এই যে শিয়াদের থেকে এসেছে। ওই যে না দিয়ে আলী, মানে আলীকে ডাকবে। সে আলী আপনার সমস্ত শক্তির সঞ্চারক, তাকে ডাকলে আপনার শরীরের শক্তি বাড়বে এবং আপনি ওই কাজে, ওই ভারী কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ওরা বিশ্বাস করে যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করতে কি করেছে? ভুল করেছে। এই জন্য আপনারা কি তাদের নামাজ দেখেছেন? নামাজ দেখেছেন তো না? তারা যখন তাশাহুদ পড়ে, কি পড়ে সেটা পড়ে না, কিন্তু যখন সালাম ফিরে তখন কি করে? এরকম করে দেখছেন? দেখছেন কি করে? মানে হাত দুটো, দুই হাতের মেরে মারে। কি বলে জানেন? তারা বলে খান আল আমিন, খান আল আমিন, খান আল আমিন। জিবরাইল আমিন খেয়ানত করেছে, জিবরাইল আমিন খেয়ানত করেছে, জিবরাইল আমিন খেয়ানত করেছে। জিবরাইল যদি আপনি আমিন বলেন, খেয়ানতকারী হবে বলেন। আমিন মানে বিশ্বস্ত, বিশ্বস্ত লোক খেয়ানতকারী না। কিন্তু এ ধরনের তারা স্ববিরোধী কথা বলে। তাদের বিশ্বাস মতে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে প্রকৃত কোরআন। এই জন্যই তারা বলে যে প্রকৃত কোরআন হচ্ছে আলী। কোরআন সাকেত, নীরব কোরআন হচ্ছে কই? নীরব কোরআন হচ্ছে এই বইটা, এই বইটা কোরআন আছে না? এটা হচ্ছে নীরব কোরআন। ভাই ঠান্ডা পানি খেতে আমার কাশি আসে। বলছে যে তাদের বিশ্বাস মতে যে আল কোরআন সামেত, যে কোরআনটা আমরা পড়ছি সেটা হচ্ছে নীরব কোরআন। আর কোরআন নাতিক, কোরআনকে ব্যক্তকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এজন্য তারা বলে কোরআন হচ্ছে, এই যে কোরআনটা, প্রকৃত কোরআন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, আর এটা হচ্ছে কি একটা নীরব কোরআন। বলছে এই কোরআনের মধ্যে, কোরআনের 9 অংশের 1 অংশ হচ্ছে কোরআন, আর বাকি অংশটি বলছে আলীর কাছে। এটা তাদের ইমাম, তাদের কিতাব আবু উসুল কাফি কিতাবের নাম, আবু জাফর মুহাম্মদ বিন ইয়াকুব ইসহাক আল-গিলানি তার লেখা কিতাব। তাদের লেখা থেকে এটা পাওয়া গেছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনি যদি জানতে পারেন তাহলে কোরআন জানতে পারেন, আলীকে না জানলে কোরআন জানতে পারেন। এই জন্যে দেখেন কিসের প্রভাব আমাদের দেশে। আলেম ক্লাসে, আলেম বুঝলো দাখিল, আলেম ফাজেল, আলেম ক্লাসে আরবি সাহিত্য একটা সাবজেক্ট আছে। সেই সাবজেক্টে যে আরবিতে আপনার প্রবন্ধ থাকে না, একটা প্রবন্ধ আছে, প্রবন্ধটা হচ্ছে একটা হাদিসের উপর। এই হাদিসটা শিয়াদের তৈরি করা বানোয়াট হাদিস। এটা আমাদের দেশে মাদ্রাসা থেকে পড়ানো হয় না। হাদিসটা কি জানেন? হাদিসটা শুরুটা হচ্ছে এইভাবে যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। পড়েছেন? বলছে যে আনা মাদিনাতুল ইলমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন যে আমি হচ্ছি জ্ঞানের শহর। কে? রাসূলুল্লাহ হচ্ছেন জ্ঞানের শহর, আর ওয়া আলিয়ুন বাবুহা, ওই শহরের দরজা হচ্ছে আলী। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক জ্ঞানের আধার, জ্ঞানের শহর থেকে জ্ঞান নিতে চান, আরোহণ করতে চান, তাহলে আপনাকে ওই আলীর দরজা দিয়ে যেতে হবে। আবু বকরের দরজা দিয়ে গেলে হবে না, ওমরের দরজা দিয়ে গেলে হবে না, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এদের দরজা দিয়ে গেলে হবে না। আপনি এই মসজিদে ঢুকতে চাইলে এই দরজা দিয়ে বা এই দরজা দিয়ে আপনাকে আসতে হবে। সব তো হাত দরজা নাই, দরজা একটাই। সুতরাং প্রকৃত এলেম ওই আলীর কাছে আছে, প্রকৃত কোরআন তাদের কাছে আছে, আলীর কাছে আছে। এজন্য তাদের বিশ্বাস হচ্ছে এই যে এই কোরআনের মধ্যে আয়াত কতগুলো প্রকৃত। আমরা কতগুলো আয়াত জানি? 6000 মুখস্থ
মুখস্থ বলে দিই আমরা ৬৬৬৬ আয়াত। প্রকৃত আয়াতের সংখ্যা কত কে বলতে পারবেন? ৬২৩৬। আহসান আহসান, জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমাদের সমাজে মুখস্থ মানুষ বলে দেয় ৬৬৬৬ আয়াত, ৬৬৬৬ আয়াত। কোথায় ৬৬৬৬ আয়াত? আমার মনে হয় এটাও শেয়ার দিকে আসছে। এই দেখেন জিয়াদের কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে, তাদের যে মাজিদ দারানি লেখকের নাম, তার কিতাবের নাম হচ্ছে আপনার শারহ জামে আল কাফি কিতাবের নাম। সেখানে লেখছে যে কোরআনের মধ্যে আয়াত হচ্ছে ৬৫০০, কিন্তু প্রকৃত পক্ষে কোরআনের আয়াতের সংখ্যা হচ্ছে ৬২৩৬। আমাদের সমাজে মানুষ কোরআনের আয়াত সংখ্যা কি এটা একটু গবেষণা করেন আমাদের বক্তারা। তাদের বিশ্বাস মতে, কারো কারো বর্ণনা মতে কোরআনের আয়াত হচ্ছে ১০,০০০, কারো কারো বর্ণনা মতে আয়াত হচ্ছে ১৭,০০০। কয় হাজার? ১৭,০০০। তাদের শেখ কিলানি, তার নাম হচ্ছে কিলানি, উনি হিসাম বিন সালেম আন আবি আব্দুল্লাহ তার থেকে বর্ণনা করছেন ইন্নাল কুরআন লিজা বি ইব্রাহিম আলাইহিস সালাম ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৭ আয়াত। যে কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সেই কোরআনের আয়াতের সংখ্যা হচ্ছে ১৭,০০০। এরপরে সালিম বিন কাইস নামে আরেকজন আলেম তাদের মধ্যে, সে শারহুল জামে কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে কোরআনের মোট আয়াতের সংখ্যা হচ্ছে ১৮,০০০। ৬৫০০, তারপর ১০,০০০, তারপর ১৭,০০০, তারপর ১৮,০০০, তারপরে কত হাজার আসবে আল্লাহ জানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলি কোথায়? বলছে এগুলি আছে যে কোরআনটা আমাদের সামনে আছে, এটা হচ্ছে আপনার, এই কোরআনটা হচ্ছে এই আবু বকর ওমর এদের দেওয়া কোরআন। আর বাকিটুকু এর মধ্যে অনেক কথা আবু বকর ওমর ওসমান এরা সেটাকে রহিত করে দিয়েছে বা সেটাকে উচ্চ করে দিয়েছে। আর পবিত্র কোরআনের এই ১৭,০০০ আয়াতের সংখ্যা, এই সংখ্যার কোরআন আছে আলীর কাছে এবং ওই ১২ ইমামের কাছে। ওই আদনান আরুল শেখের কথা বলা সিরিয়াল শেখ, উনি বলেছিলেন যে এখনকার দুনিয়াতে কাফের মুশরিক যে যা যেটা মনে চায় সেটা বলতেছে, ইন্টারনেটে লিখতেছে, টিভিতে বলতেছে, তো তোমরা ওই ১৭,০০০ আয়াতের কোরআন তোমরা বের করতে পারো না? জাতিকে দেখাও, উম্মতকে দেখাও যে এই তো কোরআন। খালি মুখে মুখে দাবি করতে হবে, কেতাবে দেখলেই হবে যে কোরআন আমাদের সামনে পেশ করো। কিন্তু তাদের বই পুস্তকে কথাগুলি পাওয়া যায় এবং তারা এইভাবে মানুষকে প্রকৃত ইসলাম থেকে, সাহাবায়ে কেরাম ইসলাম থেকে মানুষকে দূরে সরাতে এইভাবে ষড়যন্ত্র কথা বলতেই থাকে। তাদের কথা হলো যে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলো অপব্যাখ্যা করা হয়েছে অথবা সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। উঠিয়ে দেওয়া হয়েছে। আবু বকর, ওমর, ওসমান এবং অন্যান্য সাহাবীরা তারা সিন্ডিকেট করে, চুক্তি করে কোরআনের আয়াতগুলোর মধ্যে থেকে যে আয়াতগুলোতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের কথা, যে তিনি ওলি হবেন বা ইমাম হবেন, এই কথা সম্বলিত যে আয়াতগুলো ছিল, সেই আয়াতগুলো তারা কোরআন থেকে উঠিয়ে দিয়েছে। বলতেছে যে এই কোরআন হচ্ছে অসম্পূর্ণ, ওয়ালাকিন্নাহু নাকিস, কোরআন অসম্পূর্ণ। ওয়া সাকাতা মিনহু মা ইয়াতাসু বিল-বিলায়াতি আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু। এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ওই সমস্ত আয়াত যেগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর বিলায়াত বা তিনি ইমাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তিনি একমাত্র খলিফা, এই সমস্ত যত আয়াত ছিল সেই আয়াতগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। ভাইরা আমার, এই জন্যে তাদের একজন ইমাম কিতাব লিখছে, হুসাইন আল-নুরি আল-তবরাসি, শিয়া আলেমের নাম। সে একটা কিতাব লিখছে, কিতাবের নাম হচ্ছে ফাসলুল খিতাব ফি ইসবাতি আত-তাহরিফ ফি উম্মুল কিতাব। ফাসলুল খিতাব নামে একটা কিতাব লিখেছে, যে কিতাবের মধ্যে উনি প্রমাণ করছে
যে এই কোরআন বর্তমানে যে কোরআন আছে কোরআনের মধ্যে ভুল আছে এবং এটাকে পরিবর্তন করা হয়েছে এবং এর মধ্যে অনেক আয়াতকে রহিত করে দেওয়া হয়েছে বা উঠিয়ে দেওয়া হয়েছে। ভাইরা আমার, কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেছেন সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু বলেন নিশ্চয়ই এই জিকিরকে এই কোরআনকে আমি নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আমি আল্লাহ। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আর এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সেই কোরআনকে আল্লাহ হেফাজত করতে পারলেন না, তাহলে আমার আয়াত কি মিথ্যা হয়ে গেল না? তাদের দাবি অনুযায়ী এই কোরআনের হেফাজত হয়নি, কোরআনের মধ্যে ত্রুটি আছে, কোরআনের মধ্যে কমতি আছে, কোরআনের মধ্যে আয়াত উঠিয়ে ফেলা হয়েছে। অথচ সমস্ত মুসলিম উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদের কথা ঐক্যমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করা হয়েছিল ওই কোরআন তখন থেকে এখন পর্যন্ত যেটা মাহফুজ অবস্থায় আছে তাতে কোনো পরিবর্তন হয় নাই। এর পূর্বে অন্যান্য যে সমস্ত কিতাব নাযিল হয়েছিল ওই কিতাবগুলির হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা যেহেতু গ্রহণ করেন নাই, সেহেতু ওই কিতাবগুলিতে ইচ্ছা মতো তারা পরিবর্তন করেছে। কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। একবার ব্যভিচারীর শাস্তি কি এই সম্পর্কে ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইতে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের তাওরাত নিয়ে আসো, তাওরাত নিয়ে আসো। তাওরাতের মধ্যে ব্যভিচারের শাস্তির কথা লেখা আছে, কিন্তু তারা সেটাকে পরিবর্তন করেছে যে যদি ধনী মানুষ ব্যভিচার করে তাহলে শাস্তি দেওয়া হবে, আর গরিব মানুষ ব্যভিচার করলে তাকে শাস্তি দিতে হবে। ব্যভিচারীর শাস্তি হচ্ছে তাকে দৌড়া মারা অথবা কি করা, প্রশ্নাঘাত করা, এই কথা লেখা আছে। এই কথার মধ্যে হাত ধরে আসে নাই, এইভাবে হাত লাগিয়ে দিয়েছে, হাত সরাও, এই কথাটুকু তারা মানবে না। তারা এই তাওরাতের মধ্যে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে কারীমে বলেছেন সূরা বাকারার মধ্যে সবাই মুরতাদ হয়ে গেছিল, কাফের হয়ে গেছিল। তাদের বিশ্বাসের মধ্যে কয়েকজন মাত্র ব্যক্তি ব্যতীত যারা ছিল তারা সবাই কাফের বা মুশরিক হয়ে গেছে। তাদের বিশ্বাস মতে শেখ মুহাম্মদ রেজা মুজাফফর সে বলেছে, কিতাবের নাম হচ্ছে আস-সাকিফা, সে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সমস্ত মুসলমান মুরতাদ হয়ে গেছিল। শেখ শিয়া আত-তাসতুরি সে বলেছিল যে তিনজন ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনজন লোক ব্যতীত সবাই মুরতাদ হয়ে গেছিল। মেহদাদ বিন আসওয়াদ, আবু যার গিফারি, সালমান ফারিসি। কিতাবের নাম হচ্ছে রিজালুল কাশি, কিতাবের নাম হচ্ছে আল কাফি, কিতাবুর রাউদা, রিজালুল কাশি বিল কাফি, কিতাবুর রাউদা, মাশাফে জামে ইবনে জিন্দালানি। কিতাবের নাম বলতে অনেক সময় লাগবে। তাদের বিশ্বাস যে এই সাহাবায়ে কেরাম কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। ভাই আমার, যদি আপনাকে প্রশ্ন করা হয়, ইসমাইল ভাইকে প্রশ্ন করা হয় যে ইসমাইল ভাই আপনার বন্ধু কার, তো উনি নাম বলবে শফিক ভাই, সিরাজ ভাই, নিজাম ভাই, আপনার আলামিন ভাই, ইত্যাদি ভাইয়ের নাম বলবে যে আমার বন্ধু পর্যায়ে ভাইরা আমার বন্ধু। এরা বন্ধু, আপনি বলছেন এরা বন্ধু, এই লোকগুলি তো এই চেতনা সমাজের সবচেয়ে বেশি নিকৃষ্ট। তারা এমন কোনো অন্যায় নাই যে এই কাজগুলি এই লোকগুলো করে না। কেমন মানুষের পরিচয় বন্ধু দিয়ে হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার সমস্ত সাহাবীরা মুরতাদ হয়ে যায়, রাসূল কি করেছে? রাসূল কি হিদায়াত দিয়েছে? কোথায় কোরআনের আয়াত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে তারা দলে দলে প্রবেশ করলো, সেই আয়াতের বাস্তবায়ন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এই 23 বছরের জীবনে
জীবনে তিনি এই কয়েকদিন মাত্র বন্ধু তৈরি করেছেন। কিন্তু একজন ব্যর্থ নবী তাহলে, ব্যর্থ রাসূল তাহলে। আরে তোমাদের এই কথার চাইতে ইহুদি খ্রিস্টানদের কথা বেশি উত্তম ছিল। ইহুদি খ্রিস্টানদেরকে এই প্রশ্ন করা হয়েছিল, ইহুদিদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের জাতির মধ্যে, ইহুদি জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? তখন তারা বলেছিল যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল তারা। খ্রিস্টানদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? তখন তারা বলেছিল যে হাওয়ারি ঈসা, ঈসা যারা সাহায্যকারী ছিল বা অনুসরণকারী ছিল তারা। আর উম্মতে মুহাম্মাদী তোমাদের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট কারা? তাই রাসূলুল্লাহ যারা সাহাবী তারা ঈসা। তাহলে এই রাসূল ঈসা এবং মুসা থেকে তো নিকৃষ্ট হয়ে গেল। তোমাদের এই কথা বলে যে রাসূলের কোনো কি নাই, তার কোনো উৎপাদন নাই, তার কোনো ফলাফল নাই, সে যে মানুষকে একটা উপহার দিয়েছে সফলতা, এই সফলতার উপহার কিছু নেই। কি করে গেল আপনি সামনে জীবন? এই কয়েকটা লোক বানাই গেলে আপনার সবাই মুক্তা হয়ে গেছে। তাদের বিশ্বাস ভাইরা আমার, তাদের মধ্যে অনেক গ্রুপ আছে। এখন আসুন এই যে বর্তমানে যাকে ইসলামী বিপ্লবের নায়ক বলা হয় এবং যার নাম শ্রদ্ধার সাথে ওই ইসলামী আন্দোলনের লোকেরা উচ্চারণ করে, তার নাম কি? খুমাইনি। খুমাইনি কি বলছেন? খুমাইনি তার কিতাবের নাম হচ্ছে আল হুকুম আল ইসলামিয়া, কিতাবের নাম। সে লিখছে যে আস-সাহাবাতুল্লাযীনা ইউসাম্মুনাহুম আল মুনাফিকিন, যে সাহাবীদেরকে আপনারা চিনেন তাদেরকে মুনাফিক নামে পরিচিত দেওয়া হয়েছে। তারা হলো মুনাফিক। বলছে তাদের আগে ইমাম কাশানি বলছে যে আকতারুহুম কানু ইউতুনা নিফাক, তাদের অধিকাংশই মুনাফিকি অন্তরে গোপন করে রাখে। এবার আসুন, এটা হলো আকতার। এবার আসুন বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা কি ধারণা করেছে, তাদের কথা কি ছিল? তারা বলেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি জাহেলি যুগে একটা মূর্তি পূজা করতো এবং ওই মূর্তিকে সিজদা করতো, এবং ইসলাম গ্রহণ করার পরেও গোপনে নাকি ওই মূর্তি পূজা করতো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম মৃত্যুবরণ করলেন তখন সে তার ওই মূর্তিকে আবার বের করে সে আবার তার পূজা করত। তাদের শেখ মাজলিসি বলতেছে যে আবু বকরের ঈমান ছিল না, আর শিয়া আলেমরা এখানে আসলে যে ভালো আলেম, ভালো ইমাম, তারা এই কথাটা জানতে পেরেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে তার ঈমান ছিল না এবং সে ছিল কাফের। তারপরে লিখেছে যে সে ছিল মূর্তির খাদেম, সে ছিল মূর্তি পূজক এবং তার ঈমান ইহুদি খ্রিস্টানদের ঈমানের মতো। কিতাবের নাম আল-কাশফুল, বিহার আল-আনওয়ার, আল-আনওয়ার নুমানিয়া, মিরাতুল উকুল, সমস্ত কিতাবে কথা আছে। বলছে আরে প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বিদ্রোহের সময় আবু বকর সাথে আছে কিনা? জি, তার সাথে আছে কিনা? সেই যদি হয়ে থাকে তাহলে আবু বকর সাথে আছে কিনা? তাদের কথা হলো বলতেছে যে এই জন্যে যে তিনি ভয় করেছিলেন, কে রাসূল সাল্লাল্লাহু ভয় করেছিলেন যে আবু বকর সাথে না আসা হয় তাহলে আবু বকর মুশরিকদেরকে সে খবর পৌঁছে দিবে যে রাসূলুল্লাহ হয়েছে। এবার আসুন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের কি বিশ্বাস ছিল। তাদের শেখ মাজলিসি বলতেছে যে একজন বিবেকবান মানুষের এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ওমর ছিল কাফের। অতএব ওমরের উপরে আল্লাহ রাসূলের লানত বলছে যে কোনো মুসলমান যদি, কোনো মানুষ যদি ওমরকে মুসলমান বিশ্বাস করতে তাও তারা না বলছে সে কুফরি অন্তরে পোষণ করত এবং বাহ্যিকভাবে ইসলাম পেশ করত। বলছে যে ওমরের কুফরি এটা ইবলিসের কুফরির সমান,
ইজমা বা সকল আলেম ঐক্যমত হয়েছে। ভাইরা আমার, এই জন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল কে বলতে পারে? তার নাম কি ছিল? আবু ফিরোজ। এই লোকটা কে ছিল? একজন অগ্নিপূজক ছিল। এই লোকটা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে। এই লোকটা এদের কাছে হচ্ছে একজন শ্রেষ্ঠ বীর। এখনো আপনি ওই ইরানে গিয়ে দেখতে পাবেন একটা তারা মাজার বানিয়ে রেখেছে। ওই মাজারের নাম কি জানেন? মাজার নাম হচ্ছে বাবা সুজাউদ্দিন। বাবা সুজাউদ্দিন, আবু লুলু ফিরোজ লেখা আছে। তাদের দৃষ্টিভঙ্গিতে এই আবু লুলু, এই অগ্নিপূজক হচ্ছে একজন বীর। সুজা মানে বীর, বীর মানে দিনের ধর্মের বীর। এবং তারা তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে এবং বলে যে সে ইসলামের পক্ষে একটা বিরাট উপকারের কাজ করছে। প্রিয় মুসলিম ভাইরা, আমরা নামাজের আগে আলোচনা করছিলাম বর্তমানে একটি বিভ্রান্ত ফিরকা, যাদেরকে আমরা শিয়া বলে জানি, তাদের ধর্মীয় বিশ্বাস আকীদা কি সে সম্পর্কে কিছু কথা আপনার সামনে আমি উপস্থাপন করেছি। তাদের বিষয়ে আরো অনেক 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 কথা বাকি রয়ে গেছে। এগুলো সব আলোচনা করার জন্য অনেক সময়ের দরকার, দীর্ঘ সময়ের দরকার। কিন্তু তারপরেও আমরা অল্প সময়ে কয়েকটি কথা আলোচনা করছি, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আলোচনার পরে এই বিষয়ে বা যে কোনো বিষয়ে যে আপনাদের প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি যে এই শিয়া রাফেদিরা তারা আমাদের প্রিয়তম সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান এবং অন্যান্য সাহাবায়ে কেরামকে তারা কাফের বিশ্বাস করে। এবং বিশেষ করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু এদেরকে তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু বলে ঘোষণা দেয়। সে সম্পর্কে কয়েকটি তাদের কথা উল্লেখ করেছিলাম। তারা বলে থাকে যে যারা 12 ইমামের অনুসরণকারী, 12 ইমামের বা ইসনা আশারিয়া আকীদার অনুসরণকারী, তাদের ধর্মের মূলনীতি হচ্ছে আবু বকর এবং ওমরের সাথে শত্রুতা পোষণ। তাদের একজন ইমাম মাজলিসি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, কিতাবের নাম হল হাক্কুল ইয়াকিন এবং কাশফুল আসরার। এই কাশফুল আসরার এই কিতাবটা বর্তমানে হুমায়ুনের লেখা, যাকে আয়াতুল তামিনি বলা হয়, তার লেখা। এই কিতাবে তার উল্লেখ করেছে যে ইন্না আবু বকর ওমর কানা কাফিরাইন। আবু বকর এবং ওমর তারা দুজন কাফের ছিল। যারা এই দুজনকে মহব্বত করবে তারাও কাফের। এই দুই আবু বকর এবং ওমরকে যারা ভালোবাসবে তারাও কাফের। এবং যারা ভালোবাসে তাদেরকে যারা কাফের বলে, এটা আমি পরে আলোচনা করছি। এই জন্য আপনারা লক্ষ্য করবেন যে তারা যে হজ করার জন্য বা মদিনা জিয়ারতের জন্য যে আসে, তাদের কাছে কিন্তু মোটামুটি বই থাকে। ওই বই দেখে দেখে তারা কি জন্য পড়ে, ওই সমস্ত কেতাবের ভিতরে তারা যা পড়ে তা বেশিরভাগই দোয়া। সেই দোয়াতে কি লেখা থাকে? লেখা থাকে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা তো বুঝলেন? জি। তারপরে বলে ওয়াল আন সানামাই কুরাইশ, কুরাইশের দুই মূর্তি, এদের প্রতি যে আল্লাহ লানত নাযিল করো। ওয়া তাগুতাইহুমা, এবং কুরাইশের দুই তাগুতের উপর তোমার লানত, দুই মৃত্যুকের উপরে লানত। তারা কারা? আবু বকর এবং ওমর। এবং বলে যে অবনাতাইহিমা
আল্লাযী খালাফা আমরাকা ওয়া আনকারা ওয়াহিয়াকা, এবং তার দুই মেয়ে, তাদের দুই মেয়েকে, আবু বকরের মেয়েকে আয়েশা আর ওমরের মেয়েকে হাফসা, এরা দুজন কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী ছিল। এই দুইজনের উপরেও তারা লাআনতের বদদুয়া করে বলেছে। তারা বলে যে এরা তোমার হুকুম অমান্য করেছে, তোমার ওহীকে অস্বীকার করেছে, তোমার রাসূলের নাফরমানি করেছে, তোমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে। আবু বকর ওমর তোমার দ্বীনকে পরিবর্তন করেছে, তোমার কিতাবকে তারা পরিবর্তন করে দিয়েছে, তোমার শত্রুদেরকে ভালোবেসেছে, তোমার আয়াতসমূহকে পরিবর্তন করেছে, নবুয়তের গৃহকে তারা নষ্ট করে দিয়েছে। এইভাবে দীর্ঘ দোয়া তারা পাঠ করে, এবং এই দুই দোয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আবু বকর এবং ওমর এই দুইজনকে অভিশাপ করে। এজন্য তারা বলে যে আবু বকর ওমর এই দুইজন সম্পর্কে বলে যে এরা হচ্ছে ফেরাউন এবং হামান, এরা হচ্ছে দুই মূর্তি পূজক, এরা হচ্ছে লাত এবং উজ্জা। তাদের কিতাবে লেখা আছে যে তাদের ওই যে লুকিয়ে আছে মাহদী, জি জি, কোন জায়গায় লুকিয়ে আছে? সিরতাপ। এই মাহদী বের হয়ে আসবে যখন, তখন নাকি এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে চিন্তা করবে, কবর থেকে বের করবে, করে তাদেরকে শুলিতে চড়াইবে এবং তাদেরকে প্রতিদিন 1000 বার করে আবার হত্যা করবে। প্রিয় ভাইরা, এইভাবে তাদের সম্পর্কে বলেছে উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছে, ওসমান সম্পর্কে যে কোরআনের 1/3 ওসমান হযফ করে দিয়েছে, মানে উচ্চ করে দিয়েছে, মানে উঠিয়ে দিয়েছে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু সম্মান বর্ণনার ক্ষেত্রে যে কথাগুলি কোরআনে ছিল সেই কোরআনের আয়াতগুলোকে ওসমান উঠিয়ে দিয়েছে। আহলে বাইতের সম্মান মর্যাদার বর্ণনার যে আয়াতগুলো কোরআনের মধ্যে ছিল সেই কোরআনের আয়াতগুলো সে উঠিয়ে দিয়েছে। এইভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইউতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সেই বিশাল বিজয় লাভ করবে, কোরআনে আছে। তারা বলে এর অপব্যাখ্যা কি? তারা বলে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আলীর বেলায়েতের বিষয়ে, আল্লাহ নবীর পরে আলী হচ্ছে খলিফা, এই কথা মানার ব্যাপারে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারাই বিজয় লাভ করবে। কোরআনে আয়াত আছে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার কাছে যা নাযিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। কি নাযিল করা হয়েছে? ফি বিলায়াত আলী, আলী যে ওলি, আপনার পরে খলিফা হচ্ছে আলী, এই কথাটা মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দেন। যদি আপনি না পৌঁছায় দেন তাহলে আপনি আল্লাহর রিসালাতকে পৌঁছিয়ে দিলেন। এজন্য তাদের ধর্মমতে মজলিসি বলতেছে যে ইসনা আশারিয়া এই গ্রুপের ধর্মের জরুরি বিষয় হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, মুআবিয়া এই সমস্ত লোকদের থেকে নিজেদের সম্পর্ক ছিন্ন করা, এবং যারা এদেরকে অস্বীকার করবে না, এদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, তারা হচ্ছে কাফের। দেখেন বলছে কোরআনে আল্লাহ বলছে না ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন ইনসাফ করা, ইহসান করা, এবং যারা নিকটাত্মীয় গরিব তাদেরকে দান করা। এটা আল্লাহ তাআলার হুকুম। কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। আল্লাহ নিষেধ করছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই, আল্লাহ তোমাকে নিষেধ করছেন কি? ফাহশা মানে অশ্লীলতা, অশ্লীলতা মানে চারক।
ওয়াল মুনকার মানে পরিহিত কাজ মানে হচ্ছে ওমর। ওয়াল বাগি সীমা লঙ্ঘন বা দ্রোহিতা, আর সীমা লঙ্ঘনের অর্থ হচ্ছে ওসমান। এইভাবে কোরআনকে তারা অপব্যাখ্যা করে। যারা কাদিয়ানি তারাও কিন্তু কোরআন দিয়ে দলিল দেয় যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসা এবং নবী আসাটা কি সঠিক, কোরআন দিয়ে দলিল তারা পেশ করে। যারা সুফি পীরপন্থী, পীর ধরার দলিল তারা কোরআন থেকে পেশ করে। যারা শিয়া ইবনে আশারিয়া, আবু বকর ওমর যে কাফের, এই প্রমাণ তারা এই কোরআন থেকেও দিয়ে দিচ্ছে। কোথায় যাবে এই কোরআনকে নিজের মন মতো ব্যাখ্যা করে মানুষের সামনে তারা উপস্থাপন করে নিজের দলে লোক ভিড়ায়। সাধারণ মানুষ কোরআনের এই বিষয়গুলো সম্পর্কে পড়েও না, জানেও না, তারা চেষ্টাও করে না। যখন এসব কথা শুনে তখন বলে, হ্যাঁ তুমি তো কোরআনের আয়াত পড়ে তোমাদের বুঝাই দিলেন, উনি কি কোরআনের বাইরে কথা বলছে বলেন? জি ভাইরা, এই জন্যই বাতিল বা বিভ্রান্ত ফিরকা তাদের কোরআনের ব্যাখ্যা আপনার সামনে উপস্থাপন করা হলে সেই ব্যাখ্যার পক্ষে কোন কোন ওলামায়ে দ্বীন কথা বলেছেন। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ওলামায়ে দ্বীন তারা পরিচিত। প্রথমে সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে কেরাম, সুপরিচিত। এই সমস্ত ইমামদের এই ব্যাখ্যার সাথে এই ব্যাখ্যা মিলে কিনা। উসিলার ব্যাখ্যা কি করে দিল পীর, যারা পীরপন্থী তারা উসিলার ব্যাখ্যা পীর করে দিচ্ছে, এবং ওই উসিলা ব্যাখ্যা পীর দিয়ে আপনাকে পীর দলাদলি দিয়ে দিচ্ছে, কিন্তু তার ওই ব্যাখ্যার পক্ষে কোনো দলিল আছে? অর্থাৎ পূর্ব যুগের কোনো ওলামারা এই ব্যাখ্যা করেছেন, এটা আপনি বুঝবেন না, পূজা দরকার মনে করলেন না, আপনি ওর ব্যাখ্যা শুনে আপনি তার দলে ভিড়ে গেলে বিভ্রান্ত হয়ে গেলেন। এই জন্যই কোরআনের ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। এখন এরা সাহাবায়ে কেরামকেই তো কাফের বলছে, তাহলে আর বাকি থাকলো কি? যারা আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন, যারা আমাদের সামনে কোরআনকে উপস্থাপন করে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, তার কর্ম, তার কথাবার্তা পৌঁছে দিয়েছেন, ওরাই তো সাহাবায়ে কেরাম। ওরাই যদি কাফের হয়, মুরতাদ হয়, ওরা যদি আপনার ধর্মদ্রোহী হয়, তাহলে কোন ধর্ম, কোন দিনের প্রতি আপনি আমল করবেন? এজন্যে এই সমস্ত বিদআতপন্থী, শিরকপন্থী, এই সমস্ত ফিতনা থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে আফসোস লাগে যে মানুষ এত নিকৃষ্ট ধারণা পোষণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিন নামাজ পড়ার সময় রফলের করতেন, যে রুকুর আগে পড়ে তিনি আমিন বলতেন, তিনি হাত বাঁধতেন। এই হাদিসে অসংখ্য অসংখ্য জায়গাতে আছে। কিন্তু আমাদের দেশে হানাফি মাযহাব বন্ধের এই কাজটি করা হয় না। এখন কেহ যদি হাদিস অনুসরণ করে এই কাজগুলির প্রতি আমল করে, তখন এলাকার লোকেরা কি বলেন? শিয়া হয়েছে। আপনারা কি শুনেছেন? অনেক লোক আমার কাছে রিপোর্ট করেছে যে ভাই, আমি এখান থেকে নামাজের এই পদ্ধতি শিখে গিয়ে আমি দেশে যখন এভাবে রফলের করে নামাজ পড়ি, হ্যাঁ, বা আমি হাত বেঁধে এইভাবে হাত বেঁধে নামাজ পড়ি, তখন লোকেরা আমাকে বলে যে শিয়া। আচ্ছা, আপনারা এই দেশে শিয়া দেখেছেন না? মক্কা বা মদিনায় তাদের নামাজের সাথে এই নামাজের কোনো মিল আছে? জি না। হ্যাঁ, তাহলে এটা শুধুমাত্র ওরা মাযহাবিরা তাদের মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, সহিহ সুন্নাহর প্রতি আমলকারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এরকম একটা কথা তারা চালিয়ে দেয়। অথচ আলেম ওলামারা প্রতিবাদ করে না। যেমন সমাজে আছে না যে রফলের কর্তব্য যুগের লোকেরা নাকি মূর্তি বহন নিচে নামাজ পড়তো, এই জন্য নবীজি তাদের রফলের করার কথা বলেছে। এই যে একটা সাহাবায়ে কেরামের প্রতি এত বড় জঘন্য অপবাদ, এটার বিরুদ্ধেও কোনো আলেম কথা বলে না। কারণ মাঝের পক্ষে এটা দলিল পেশ করা হয়, তাকে তো জায়েজ করা হচ্ছে, হোক মিথ্যা কথা। অথচ হুমায়ুনের কিতাবে লেখা আছে যে তাদের নামাজে
তাদের নামাজ পড়ার পদ্ধতি, তার মধ্যে কোন কোন কাজ করলে নামাজ বাতিল হয়, তার মধ্যে লেখা আছে যে নামাজ পড়া অবস্থায় যদি কেউ হাত বাঁধে তার নামাজ বাতিল। তাদের কিতাবে লেখা আছে যে নামাজ বাতিল হওয়ার বিষয়, কেউ যদি নামাজে আমিন বলে তার নামাজ বাতিল। আচ্ছা, মজার কথা হলো যে সেজদার ক্ষেত্রে মাটির উপরে যদি সেজদা না দেওয়া হয় তার নামাজ বাতিল। এগুলি কি যারা সহিহ হাদিস মোতাবেক আমল করে এগুলি মিলছে তাদের সাথে? জি না। তাহলে কেন তাদেরকে শিয়া করে দেওয়া হয়? আরে এমনও কথা কোন কোন এলাকায় শোনা গেছে যে কোন এলাকা যদি আহলে হাদিস কোন মসজিদ থাকে যারা ধরে আমিন বলে অপরাধ করে বলে যে শিয়া মসজিদ বলে যাচ্ছে। আল্লাহর কাছে এরা কি জবাব দেবে? সাধারণ মানুষ কিন্তু বুঝলাম যে এরা জানা জানে বলতেছে, কিন্তু ওদের মধ্যে যারা আলেম ওলামা আছে তারা তো জানে এই হাদিসটি পড়েছে বুখারী মুসলিমে এবং তিরমিজি আবু দাউদে এই হাদিসটি আছে। তারা যদি এটা বিশ্বাস করে যে চার মাযহাব হক, তবে অন্তত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মাযহাবে তো আছে যে আমি বলতে হবে অপরাধ বলতে হবে। তো তুমি এই কথা বলতে ওরাও হকের উপরে আছে কিন্তু এটা অন্য মাযহাব। কিন্তু তারা বলে ওরা শিয়াপন্থী, ওদেরকে বলে দিয়ে ওদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। কোন মানুষ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কাফের বিশ্বাস করে সে কি মুসলমান থাকতে পারে? জি না। ওই সমস্ত লোকদের কাতারে শামিল করে দেওয়া হলো এই সমস্ত নিরাপরাধ মুসলমানদের। এর থেকে বড় অপরাধ এবং এর থেকে বড় অন্যায় কি হতে পারে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী প্রেরণ করেছেন এবং তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার। কথা ঠিক কি না? জি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্নাল্লাহা নাযারা ইলা কুলুবিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অন্তরসমূহের দিকে দৃষ্টিপাত করলেন। ফাওয়াজাদা কালবা মুহাম্মাদান মিন আতকাল কুলুব ওয়া আসফাহা, তিনি পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব, তার অন্তরটা হচ্ছে সবচেয়ে আল্লাহর ভীরু এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। এজন্য মুস্তাফাহু লিনাফসি, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জন্য নির্বাচন করে তিনি সর্বশ্রেষ্ঠ নবী রূপে তিনি পাঠালেন দুনিয়াতে। এরপরে তার সমস্ত জাতির সমস্ত উম্মতের অন্তরের দিকে আল্লাহ দৃষ্টিপাত করে পেলেন যে উম্মতে মুহাম্মদ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী তাদের অন্তরগুলো সমস্ত মানুষের ভিতরে, মানব জাতির মধ্যে, আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট। এই জন্য এই সর্বশ্রেষ্ঠ অন্তরের মানুষগুলোকে এই সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রূপে নির্বাচন করলেন। এজন্য সমস্ত উলামায়ে দ্বীন এই কথা একমত যে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে অন্যান্য নবী রাসূলের পরে সর্বোৎকৃষ্ট হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় পর্যায়ে হচ্ছে ওসমান বিন আফফান, চতুর্থ পর্যায়ে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, পঞ্চম ও ষষ্ঠ থেকে পরবর্তী হচ্ছেন পরবর্তী যে আরো 6 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম তারা। এরপরে অন্যান্য সাহাবায়ে কেরাম, এরপরে আপনার বদরি সাহাবী, তারপরে আপনারা যে যারা 6ষ্ঠ হিজরিতে বায়াতুর রিদওয়ানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন হুদায়বিয়া সন্ধির সময় তারা, তারপর অন্যান্য সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালিগালাজ করো না, লানত দেওয়া বদত দূরের কথা, তাদের ব্যাপারে কোনো কটূক্তি করো না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নাসিফাহু, তোমাদের মধ্যে একজন মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, উহুদ পাহাড়ের সমান, উহুদ অনেক বিশাল, 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া, এই পরিমাণ স্বর্ণ যদি সে মালিক হয় এবং এই সম্পূর্ণ স্বর্ণ যদি সে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ দান করে দেয়, তাহলে তার এই দান আল্লাহর কাছে
ওই সাহাবায়ে কেরামের দানের তুলনায় যে দানগুলো ছিল আল্লাহ নবীর সামনে এক মুষ্টি পরিমাণ জব অথবা গম অথবা খেজুর আল্লাহ নবীর সামনে তা দান করেছে। এক মুষ্টি অথবা অর্ধ মুষ্টি পরিমাণ যে দান, ওই দানের যে সম্মান শ্রেষ্ঠত্ব ওই বরাবর পৌঁছবে না তোমাদের বহু উপহার পরিমাণ স্বর্ণ অবস্থা। সুতরাং কটূক্তি করো কত বড় অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, যারা তাদেরকে ঘৃণা করবে তারা আমাকে ঘৃণা করবে। অতএব হুব্বুহুম ঈমান ওয়া বুগদুহুম নিফাক, তাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, তাদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফিক। সুতরাং এই রাফিদরা শিয়ারা আল্লাহ নবী সাহাবায়ে ঘৃণা করে, অতএব তারা শ্রেষ্ঠ মুনাফিক এই জাতির। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং সবচেয়ে বড় মিথ্যুক যদি কোনো জাতি থেকে থাকে তারা হচ্ছে এই ইসনা আশারিয়া, এই রাফিদি শিয়া। অল্প প্রচারক সাহাবায়ে কেরামকে তারা যখন মিথ্যা প্রতিপন্ন করে, তারা যখন তাদেরকে গালিগালাজ করে, তাহলে আর ধর্ম বাকি থাকে না। কোন ধর্মের মধ্যে আপনি আমল করবেন? তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দুই স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হাফসা, এই দুইজনকে তারা কাফের বলে এবং আয়েশা সম্পর্কে তারা বলে যে আয়েশা হচ্ছে ব্যভিচারিণী। এবং হাফসা সম্পর্কে বলে হাফসা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে মারতে চেয়েছে। এই জন্যই বলে যে তাদের ওই যে মাহাদি লুকিয়ে আছে, মাহাদি, সেই ইমাম মাহাদি বের হয়ে নাকি হযরত আয়েশাকে কবর থেকে উঠাইয়া তাকে নাকি প্রস্তারাঘাত করবে, মানে রজম করবে। তাদের বই লেখা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি মদিনায় কতগুলি যুবকের সাথে তার সম্পর্ক ছিল এবং সে নাকি একটা ব্যভিচারের একটা কারখানা করেছিল। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরে 10টি আয়াত নাযিল করেছেন। যে আয়াতগুলো কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে। ঘটনা স্বচ্ছ পরিষ্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আয়েশাকে যখন উপাদ দিয়েছিল মুনাফিকরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ওই মুনাফিকদের উপরে শাস্তি নাযিল করেছিলেন এবং তাদেরকে ব্যত্যাঘাত করা হয়েছিল, ফাঁসি করে ব্যত্যাঘাত করা হয়েছিল। এবং হযরত আয়েশা যে মহাপবিত্র ছিলেন তার জন্য 10টি আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী যদি অপবিত্র হয়, নবী পবিত্র থাকে? ভালো মানুষের স্ত্রী, ভালো মানুষের স্ত্রী ভালো। আল্লাহ কোরআনে বলেছেন আত-তাইয়্যিবুনা লিত-তাহ্হার, পবিত্র পুরুষদের জন্য পবিত্র নারী, ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত, অপবিত্র পুরুষদের জন্য অপবিত্র নারী। তাহলে আয়েশা যদি অপবিত্র হয় তাহলে তারা আয়েশাকে পবিত্র বলার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র রেখেছে। এই জন্যই ভাইরা আমার, কোনো ইরানি কোনোদিন কোনো নাম দেখবে না তারা কারো নাম রেখে আমল করবে। কারো নাম রেখেছে ওমর, কারো নাম রেখেছে ওসমান, কারো নাম রেখেছে আয়েশা বা হাফসা, কোনোদিন নাম তাদের দিতে পারবে না। তারা ইবাদত করে আলী, হাসান, হুসেন, এগুলি নাম তারা রেখে। আমাদের দেশে
ওই 10ই মুহররম আসলে তাজিয়া মিছিল বের করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যু দিবস উপলক্ষে, শহীদ দিবস উপলক্ষে তাজিয়া মিছিল বের করে। তাজিয়া মানে কি জানেন? শোক প্রকাশ। সেই সময়ের লোকেরা হুসাইনকে খুন করেছে ওই কুফা যে গভর্নর, যাকে সীমা বলা হয় আর কি, ওর নাম ছিল আসমের নাম ছিল শাম্মার দ্বীপ জামশান। কুফার গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ তার নেতৃত্বে এই বাহিনী দিয়ে হুসাইনকে হত্যা করে। এটা বিশাল কাহিনী, কারবালার কাহিনী বর্ণনা করলে একটু সময় নেই। সেই সময় লোকেরা হযরত হুসাইনকে সহযোগিতা করে নাই, এজন্য তার দুঃখে দুঃখিত হয়ে, ব্যথায় ব্যথিত হয়ে তার ওফাত দিবসে বা শহীদ দিবসে তারা এই শোক পালন করে, মাতম করে। ইসলাম মাতম করার কিন্তু অনুমতি দেয়নি, বলছে যে যারা মাতম করে ইসলামের বিধান হলো, বুখারী শরীফে বর্ণনা হলো যে কোনো মানুষ যদি মাতম করে, কোনো মানুষ যদি এই শোক প্রকাশ করে এবং এই মাতম করতে গিয়ে শরীরে আঁচড়ায় বা কাপড় ছিঁড়ে শরীরে আঘাত করে, তাহলে সে উম্মতে মুহাম্মদের হিসেবে খালি হয়ে যাবে। অথচ তারা সেটা করে। আপনারা দেখেছেন টেলিভিশনে ভিডিওতে যে 10ই মুহররম যখন আসে তখন তারা কিভাবে ওই যে অনেক ছোরা বা চাকু বেঁধে নিয়ে কিভাবে নিজেদের পিঠে তারা আঘাত করে, দেখেছেন না? তারপরে মহিলারা এভাবে বুকে আঘাত করে। এগুলো ধর্ম হল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফেররা তার প্রতি অত্যাচার করেছিল, তাকে ইহুদি নারী বিষ খাইয়েছিল, হযরত আবু বকর ওসমানকে নাই বাজি দিলাম, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইনের পিতা আলী, তাকে হত্যা করা হয়েছে। আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন খারেজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়তে যাচ্ছিলেন রাস্তায়, তাকে পিছন থেকে আক্রমণ করে হত্যা করেছিল। ওই আলীর মৃত্যু দিবস উপলক্ষে, শাহাদাত দিবস উপলক্ষে তারা ওই তাজিয়া মিছিল করে না, শোক প্রকাশ করে না, নাকি তিনি ইসলামের জন্য কিছু করেন নাই? আমাদের বেহুশ মুসলমানরা বলে যে দিন জিন্দা হতা হয় হাত হাত কারবালা पर, মানে কারবালার দিন যখন উপস্থিত হয় তখন নাকি দিন জিন্দা হয়। তিনি নাকি দিন জিন্দা করার জন্য কারবালা গেছিলেন হুসাইন, এরকম কথা বলা হয়। অথচ তাদের এই যাওয়াটা সম্পূর্ণ রাজনৈতিক ছিল। ওই আলোচনা করলে অন্যদিকে চলে যেতে হবে, তখন ওই আমাদের মূল আলোচনা হবে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়াস-সাবিকুল আউয়ালু মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন, মুহাজির এবং আনসার। মুহাজির কাদেরকে বলা হয়? যারা দিন ইসলামকে রক্ষা করার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছে, তাদেরকে বলা হয় মুহাজির। আর আনসার কাদেরকে বলা হয়? যারা মদিনায় বসবাসকারী ছিল এবং ওই মুহাজিরদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে বলা আনসার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে আয়াত বলছেন যে এই মুহাজির এবং আনসার এদের ব্যাপারটা হলো এরকম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ওয়া রাদু আনহু, ওরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তাদেরকে কোরআনের আয়াত দিয়ে শুনিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এমন এক জাতি যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম বাইআতুর রিদওয়ানে, ওই যে হুদাইবিয়ার সময় বায়াতে অংশ নিয়েছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, ওই বড়ই গাছের নিচে যে সমস্ত মুমিনরা আপনার হাতে হাত রেখে বায়াত করেছেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত সাহাবায়ে কেরাম, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত এই সমস্ত মুমিনরা, তারা কি করে মুত্তাব হয়ে যায়? আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায় না? আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। ভাইরা আমার, অথচ তারা এদেরকে এইভাবে অপবাদ দিতে তারা ছাড়ে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন আল্লাযীনা উখরিজু মিন
দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে তাদের বাড়িঘর থেকে এবং ধর্মসম্পদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কাদেরকে বের করে দেওয়া হয়েছিল? সাহাবায়ে কোন সাহাবায়ে কেরাম? যারা মক্কায় ছিলেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টি অনুসন্ধান করে, তারা মুহাজির সাহাবী। ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তারা আল্লাহ ওয়া রাসূলকে সাহায্য করে। আল্লাহ ওয়া রাসূলকে সাহায্য করেছে কারা? সাহাবায়ে কেরাম। উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সম্পর্কে বলছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যে সমস্ত সাহাবীরা হিজরত করে তাদের কাছে এসেছেন তাদেরকে তারা ভালোবেসেছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, এবং তাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে তাদের ব্যাপারে তারা অন্তরে কোনো সময় সংকীর্ণতা পোষণ করে নাই, এবং তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও ওই সাহাবীদেরকে তারা প্রাধান্য দিয়েছে। তারা এই আনসারী সাহাবীরা। সূরা হাশর 8 নম্বর 9 নম্বর আয়াত। ভাইরা আমার, আলোচনা দীর্ঘ করা যাবে না। এবার আসুন আমি কয়েকটা বিষয় জানাতে চাচ্ছি আপনাদেরকে, যে এই সমস্ত লোকেরা, এই রাফেজিরা আপনাদের সম্পর্কে কি ধারণা পোষণ করে। তার আগে একটা কথা বলে দিই, মজার একটা কথা আছে। সেটা হচ্ছে যে কেউ যদি মজা করতে যায় কন্ট্রাক্ট বিবাহ, তাহলে শিয়া হয়ে গেলে তার শান্তি আছে। 2 টাকা 5 টাকা 10 টাকা 200 500 100 দিলেন, একদিনের জন্য, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বিবাহ করবেন। এটা হলো ইসলামী বিবাহ। ইউরোপে কাপের দৃশ্যটা তারা কি করে? লিভ টুগেদার করে। আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই লিভ টুগেদার তাদের কাছে ধর্মের নাম দিয়ে এটাকে তারা মুতা বিবাহ বলে। মুতা বিবাহ শুনেছেন? মুতা বিবাহ এটা বিভিন্নভাবে চলছিল তাদের দেশে। এখন তারা আইন করে বৈধ করে দিয়েছে। পত্রিকা এসেছে ওই দেশে মুতা বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, আপনার 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, সময় অনুযায়ী টাকা দিলেন, বিবাহ করবেন, তারপরে মজা করবেন, ছেড়ে দিয়ে চলে যাবেন। আমি তাদের একজন মুসাফি এক শাইখের কাছে একটা বই পড়েছি, এবং সে আহলে সুন্নাত আমাদের অন্তর্ভুক্ত মুসলমান হয়েছে। সে বলেছে মুতা বিবাহ মানে তাদের পাগড়িওয়ালা, এক পাগড়িওয়ালা একটা মেয়ের সাথে মুতা বিবাহ করলে ওই মেয়েটা গর্ভবতী হয়েছে। গর্ভবতী হয়ে কিছুদিন পরে একটা বাচ্চা প্রসব করেছে। ওই বাচ্চা ছিল মেয়ে। ওই বাচ্চাটাকে সে লালন পালন করে। এই বাচ্চার বয়স 18 বছর হয়। সেই স্কুল শেষ করে কলেজে পড়তেছে। সেই মেয়ে একদিন দেখে, তার মায়ে দেখে যে সে বমি করতেছে। কি রে তুই বমি করতেছিস, কি হয়েছে? তো পেটে বাচ্চা। তাহলে কিভাবে হলো? বলছে আমি মুতা করেছি। প্রশ্ন হচ্ছে, মা বলছে তুই মুতা করেছিস কার সাথে? বলছি কেন? আমাদের এলাকার ওই শাইখের সাথে। তখন বলছে যে আউযুবিল্লাহ, ওই শাইখের সাথে মুতা করেছিলাম আমি, আর তার কারণে তোমার জন্ম হয়েছে। আজকে তুমি তার সাথে মুতা করেছো। তারপরে ওই মেয়ে যখন এই ঘটনা, এটা তো রুচি তো হয় না, রুচির সাথে সম্পর্কিত নয়, ধর্মপুত্রের কথা। পরে সে একজন ওই শাইখের কাছে যিনি কিতাব লিখছে তার কাছে ফতোয়া চাইতে গেছে। সে যখন বলেছে এটা হারাম, তখন ওই মেয়ে শিয়া ধর্ম পরিত্যাগ করেছে, করলে তাকে তারা হত্যা করে দিয়েছে। আল্লাহর কসম, ওই দেশে 20% সুন্নি মুসলমান আছে। এই 20% সুন্নি মুসলমানকে এত জুলুম নির্যাতনের মধ্যে রাখা হয়, তাদের কোনো অধিকার তাদেরকে দেওয়া হয় না। তারা এই মুতা বিবাহ যেই সে লোককে দিবে না, যারা পাগড়িওয়ালা আছে তাদেরকে তারা ফতোয়া দেয়। তারা আবার একটা হাদিসও বানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, মৃত্যুকের দ্বারা আল্লাহ নবী বলেন নাই, বলেছেন যে ব্যক্তি একবার মুতা করবে সে মাল আবরার সিদ্দিকদের সাথে, নেকদের সাথে তার হাসর হবে। তারপরে যে ব্যক্তি 2 বার মুতা করবে, তাদের আকীদা হলো যে ব্যক্তি একবার মুতা করবে তার সম্মান হচ্ছে হুসাইনের সাথে, হাসানের সাথে।
দুইবার মুতা করলে হুসাইনের সাথে, তিনবার মুতা করলে আলীর সাথে, আর চারবার যদি মুতা করবে তার সম্মান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় নির্দিষ্ট কথা কি হতে পারে? ভাইরা আমার, আসুন এবার আমি শেষ কথা বলে দিচ্ছি, কারণ আমাদের কাছে পেপার দেওয়া হয়েছে, আমরা আলোচনা শেষ করতে নিয়ে আসি। কারণ সঙ্গে এই কথাগুলো বলতে গেলে আরো অনেক সময়ের দরকার, কিন্তু আমাদের সামনে সেই সময় নাই। এখন আসুন যে তারা এই মুসলমানদের সম্পর্কে কি বিশ্বাস পোষণ করে। যে সমস্ত মুসলমান আমরা আছি, যাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে বিশ্বাস করি, তাদের সম্পর্কে তাদের বিশ্বাস কি? এদের বিশ্বাস মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মানুষ, তাদেরকে তারা সবাই বলে জাত সম্পদ, আওলাদ জিনা। তারা বলে যে এই সমস্ত লোকদেরকে, এই যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদেরকে হত্যা করা তাদের জন্য বৈধ। এজন্য তারা বিশ্বাস পোষণ করে যে যখন তাদের ইমাম বের হয়ে আসবে, ইমাম কোন ইমাম? ইমাম মাহদী যখন বের হয়ে আসবে, তখন এই ধর্মত্যাগী, মানে এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মত্যাগী করে, এই নওয়াসিবদেরকে তারা হত্যা করে। সে ওই ইমাম কি করবে? সবাইকে হত্যা করবে। আচ্ছা, তারা বলে যে এই সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসরণকারী, তারা বাহ্যিকভাবে তারা মুসলমান, তাদেরকে গ্রহণ করা হবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা জাহান্নামের অনুসরণকারী বা জাহান্নামের অধিবাসী। তারা বলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ঐক্যমতে, শিয়া আলেমদের ঐক্যমতে তারা হচ্ছে নাপাক কাফের, এবং এরা ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে বেশি নিকৃষ্ট। তারপরে তারা বলে যে এদের উপরে জানাজা পড়া যাবে না, এবং তাদের জবাইকৃত গোশত খাওয়া চলবে না। তারপরে তারা বলে যে দুই রকম মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে। এক রকম মাটি হচ্ছে শিয়াদের মাটি, আর এক রকম মাটি হচ্ছে সুন্নিদের মাটি। তো শিয়াদের মাটি দিয়ে যাদেরকে শিয়াদের সৃষ্টি করা হয়েছে, তারা হচ্ছে খাস স্পেশাল মাটি, কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ায় এই মাটির সাথে ওই মাটি মিলে গেছে, মানে মিশ্রিত হয়ে গেছে। মিশ্রিত হয়ে যাওয়ার কারণে তো শিয়াদের মধ্যে, শিয়াদের শ্রেষ্ঠ মাটি তাদের সৃষ্টি করা হয়েছে। এখন শিয়াদের মধ্যে থেকে কোনো মানুষ যদি খারাপ কাজ করে, তাহলে বুঝতে হবে যে এই খারাপ কাজটা ওই সুন্নিদের মাটির মিশ্রণে কিছু মাটি এদিকে এসে পড়ছে, যার কারণে এরা খারাপ কাজ করছে। আর সুন্নিদের মধ্যে কেউ যদি ভালো কাজ করে, তাহলে সুন্নিরাকে যেহেতু ভালো মাটিতে সৃষ্টি করা হয়েছে, ওই ভালো মাটি কিছু ওদিকে চলে যাওয়ার কারণে সুন্নিরা ওই ভালো কাজগুলো করছে। কিয়ামতের দিন যখন আসবে, তখন শিয়াদের যত খারাপ কাজগুলো ছিল, এগুলি সুন্নিদের উপরে চাপিয়ে দেওয়া হবে, আর সুন্নি যত ভালো কাজ ছিল সেগুলি সব শিয়াদেরকে দিয়ে দেওয়া হবে, যে শিয়ারা যাবে জান্নাতে আর সুন্নিরা যাবে জাহান্নামে। এই হচ্ছে তাদের আকীদা। ভাইরা আমার, সুতরাং এই সমস্ত লোকদেরকে আপনারা কিভাবে মুসলমান বলবেন? 656 হিজরিতে যে আব্বাসিয়াত খেলাফত ধ্বংস হয়, সর্বশেষ খলিফার নাম ছিল মুতাসিম বিল্লাহ। আপনি জানেন এই খেলাফত ধ্বংস করেছিল কারা? তাতারিরা, চেঙ্গিস খান, যারা ছিল কাফের। এদেরকে এই বাগদাদে প্রবেশ করার রাস্তা কারা করে দিয়েছিল? ইবনুল আলকামি এবং আবু নাসের আত-তুসি, দুইজন উজির রেখেছিল এই বেকুব বাদশাহ, বেকুব খলিফা, দুইজন শিয়াকে। একজন নাম হচ্ছে ইবনুল আলকামি, একজন নাম হচ্ছে আবু নাসের আত-তুসি। এই দুইজন উজির ষড়যন্ত্র করে এই চেঙ্গিস খানকে আহ্বান করেছিল, এবং একে বাদশাকে বুঝাতে সক্ষম হয়েছিল যে ওনারা আমাদের কল্যাণের জন্য আসতেছে। তারপরে এসে ওরা খলিফা মুতাসিম বিল্লাহকে এমন নিকৃষ্টভাবে খুন করেছে, তাকে বস্তার মধ্যে ভরে তাকে হত্যা করে দাজনের মধ্যে নিক্ষেপ করেছে। বাগদাদের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি ছিল জ্ঞানের লাইব্রেরি, কোরআন হাদিসের লাইব্রেরি, সেই লাইব্রেরিকে জ্বালায় তার ছাই তুলে তার দাজনের মধ্যে ভাসিয়েছে।
এবং কয়েক লক্ষ সুন্নি মুসলমানকে তারা হত্যা করেছে। এটা হচ্ছে শিয়াদের সৎ কাজ। এবং ইমাম খোমেনি তার কিতাবের মধ্যে লিখেছে যে এই ইবনে আরকাম এবং এই আত-তুসি এই দুইজন ইসলামের শ্রেষ্ঠ খাদেম ছিল। তারা ইসলামকে সহযোগিতা করার জন্য অনেক অবদান তাদের রয়েছে। ভাইরা আমার, এরা মাঝে মাঝে একটা হুঙ্কার ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে, তাই না, আমেরিকার বিরুদ্ধে, কিন্তু প্রকৃতপক্ষে এরা ইহুদির সন্তান, এতে কারো কোনো সন্দেহ নাই। এই জন্যে ওই যে আলী রাফসানজানি যখন ইরানের প্রেসিডেন্ট ছিল, যখন মদিনা জিয়ারতে আসে, তখন সরকারি গেস্ট হিসাবে আলী আব্দুর রহমান হুজাইফি মসজিদে নববীর ইমাম, তিনি সাথে ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে, তখন তার সামনে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে এই খবিস লানত করে ইমাম পরের দিন যে খুতবা দিতেন, সেই খুতবাকে চেঞ্জ করে সম্পূর্ণ মুখস্থ 45 মিনিট খুতবা দিয়েছিলেন এবং সেই খুতবার মধ্যে বলেছিলেন যে এরা ইসলামের শত্রু, আহলে সুন্নাত জামাতের শত্রু, তারা মুসলিম নয়। যারা আল্লাহর নবীর দুই সাহাবী এবং আবু বকর ও ওমরকে কাফের বিশ্বাস করে, তারা কোনদিন মুসলমান হতে পারে না। তাদের জন্য আবশ্যক হলো যে তারা তাদের এই শিরক এবং কুফরি ধর্মকে পরিত্যাগ করে তারা যেন প্রকৃত ধর্মে অনুপ্রবেশ করে। সেই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি নামাজে ছিল, ওই প্রেসিডেন্ট, সে তার দরবার করে মসজিদে বেরিয়ে গেছে। ভাইরা আমার, অসংখ্য অবৈধ ঘটনা আছে। এই যে তারা নামাজ পড়ার সময় মাটির উপরে নামাজ পড়ে, মাটির উপরে সিজদা দেয়, কেন জানেন? তাদের মতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে তার কবর আছে, সেখানে তার মাটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মাটি। সুতরাং সেই মাটির উপরে সিজদা করলে তাকে সম্মান দেওয়া হবে এবং আল্লাহ খুশি হবে। এজন্যে তারা ওই মাটি নিয়ে বেড়ায়। মাটি যদি না পায়, আহলে সুন্নাত জামাতের এই কার্পেটে তাদের সিজদা করা চলবে না। এজন্যে টিস্যু, ওই ছেঁড়া কার্টুন অথবা একটা কাপড়, এমনি কিছু দিয়ে তারা তারপরে সিজদা করে। কোনোদিন আহলে সুন্নাত জামাতের সাথে তারা অংশগ্রহণ করবে না। এজন্যই যে তাদের ইমামরা বলেছে যে আমরা সেই নবীকে নবী বলি না, সেই আল্লাহকে আল্লাহ বলি না, যে আল্লাহর নবী হচ্ছেন মুহাম্মদ, আর যে মুহাম্মদের খলিফা হবে আবু বকর। এদের কি বলছে? তারা বলতেছে যদি এদের মানে এই আল্লাহ নবী যদি মুহাম্মদ হয় আর মুহাম্মদের খলিফা যদি আবু বকর ওমর হয়, তাহলে ওই আবু বকর ওমর ওই দুই খলিফার নবীকে আমি মানি না, আর তাদের রবকে আমার রব মানি। ভাইরা আমার, সুতরাং এই জাতি সম্পর্কে যারা ভুলের মধ্যে থাকে তাদের উচিত তাদের এই কিতাবগুলি পড়া। আপনার ভারত পাকিস্তানের লেখক সিদ্দিক নোমানি, তিনি একটা কিতাব লিখেছেন ইরানি বিপ্লব। ওই কিতাব তর্জমা করেছে মাওলানা মহিউদ্দিন খান। তারপরে আল্লামা ইহসান জাহিদ, পাকিস্তানের লেখক, উনি উর্দুতে অনেক কিতাব লিখেছেন, বাংলাতেও ইতিমধ্যে বেশ কিছু কিতাব লেখা হয়েছে শিয়াদের উপরে। সুতরাং এই কিতাবগুলি আমাদের পড়া দরকার এবং এই সম্পর্কে আরো বেশি জানা দরকার, গবেষণা করা দরকার। কারণ বাতিল সম্পর্কে জানবেন কি জন্য? বাতিল থেকে বাতিল যাতে করে আপনাকে বিভ্রান্ত করতে না পারে, প্রবেশ করতে না পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে যে আমাদেরকে এই সমস্ত বাতিল ফেরকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আমরা যাতে করে বাতিলকে চিনি, তা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। কিছু লোক আছে একটু বেশি উদার, তারা বলে যে এই সমস্ত কথা বলে যে জাতির মধ্যে বিভ্রান্ত হবে, ফিতনা হবে। আরে যেই লোক আপনার আবু বকর ওমরকে কাফের বিশ্বাস করে, আপনার নবীর স্ত্রীদেরকে যারা বেবিচারী বলে বিশ্বাস করে, তাদের সাথে কিসের কম্প্রোমাইজ? কিভাবে কোন যুক্তিতে এক টেবিলে বসবেন? আরে তার চেয়ে ইহুদি খ্রিস্টানরা বেশি ভালো। এই জন্য যে তারা কোনদিন আপনার সাহাবীদের গালিগালাজ করে না, তারা আপনার নবীর স্ত্রীদেরকে কোনো সময় তারা এই ধরনের কটূক্তি করে না, অত উদাহরণ দেখাতে যায় না। আপনি যেটুকু যে দিন এবং ধর্ম কোরআন থেকে এবং রাসূলের সুন্নাহ থেকে পেয়েছেন, এর প্রতি আমল করেন এবং যারা শত্রু আছে ইসলামের, তাদের সাথে শত্রুতা পোষণ করেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে।
আল ওয়ালা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করবেন। এই ঘৃণাটা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তিনি আমাদেরকে সৎভাবে ইসলামের সঠিক বিষয়কে জেনে সেই অনুযায়ী জীবন পরিচালনা করবেন। আর আমরা যেন বাতিল শিরক বিদআত কুফরি এবং বাতিল ফিরকাসমূহ জানতে পারি এবং তার থেকে নিজের ঈমানকে বাঁচাতে পারি, আল্লাহ নামে সেটা অভিযান করে। আমিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।